আমাদের দেশে এমন মুসলমানরা আছে ইহুদিদের বিশ্বাস নিজে লালন করে, ঠিক না? ঠিক না? খ্রিস্টানদের বিশ্বাস নিজে লালন করে। তথাকথিত কয়েকদিন আগে এক ভণ্ড পীরকে পিটিয়ে হত্যা করেছে। যদিও আমি হত্যা করাটার পক্ষে না, মিডিয়া আছে আবার পিটায় হত্যা করছে। যেই লোকটাকে পিটায় হত্যা করা হলো, আপনারা দেখবেন শামীম কালান্দার, ওই লোকটা নিজে হিন্দুদের মতো ভক্তি নেয়, তাদের মতো নিজেকে ইবাদতের পোষ্য বানিয়েছে। এমন এক ভণ্ডকে পিটায় হত্যা করা হলো। যেই পাপিষ্ট নরাদম এই কথা বলছে যে কোরআন যে লিখছে সে মূর্খ, নাউজুবিল্লাহ বলে। আর যারা পড়ে তারা আরো বড় মূর্খ, নাউজুবিল্লাহ বলবেন না? এরকম পাপিষ্টকে পিটায় হত্যা করছে। বাংলাদেশে আমরা দেখেছি আমাদের এক প্রিয় ভাই আলেমে দ্বীন মাওলানা হানজালা হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি পড়ছেন। আমি যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, একদিন রেজিস্টার খাতায় গেলাম দেখার জন্য যে আজহারে কারা কারা বাংলাদেশিরা পড়ছে, আগে কে কে পড়ছে। আমি সর্বপ্রথম যেই নামটা দেখে হতবাক হয়ে গেছি, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, জোরে কোন আল্লাহু আকবার। উনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে কুল্লিয়াতু উসুলিদ্দিন, এই কুল্লিয়াতে তিনি তাফসীর নিয়ে সেখানে পড়াশোনা করছেন। ওনার বংশের ক্রমধারায় আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল মাওলানা হানজালা হাফিজাহুল্লাহকে আল্লাহ পাঠিয়েছেন। বয়সের দিক থেকে একেবারে নওজোয়ান একজন আলেম। ওদিন সংসদে দাঁড়িয়ে স্পষ্ট বলেছে, বাপরে যদি গালি দিলে আপনার মনে লাগে, নেতারে গালি দিলে যদি আপনার মনে লাগে, আল্লাহর নবীকে যদি গালি দেওয়া হয় অনতি বিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করা লাগবে। আমি বড় আফসোসের সঙ্গে দেখলাম শুধু বিরোধী দলের যারা ছিল তারাই শুধু টেবিলের মধ্যে থাপ্পড় দিচ্ছে। আহারে মুসলমান, এই একটা বিষয় যদি আপনি চিন্তা করেন, সংসদে যে মুসলমানরা ছিল, উচিত ছিল প্রত্যেকটা মুসলমান তার শরীরের সর্বশক্তি দিয়ে আল্লাহর নবীর পক্ষে টেবিলের মধ্যে থাপড়া প্রমাণ করে দাও। এই আইন আমরা প্রত্যেকে চাই। আল্লাহর নবীকে যে গালি দিবে তার গর্দানের জায়গায় থাকবে না। এই যে আপনারা একটু স্লোগান দিলেন, এখন এই স্লোগানটা নবী প্রেমের একটা প্রমাণ হয়েছে। এবং আরো একটা জিনিস প্রমাণ হয়েছে, এখানে আমরা দল মত বুঝি না, নেতা বুঝি না, দল মত বুঝি না, সবকিছুর ঊর্ধ্বে আমার নবীর ব্যাপারে আমরা একমত। আল্লাহর নবীর ব্যাপারে যদি কোনো কটূক্তিকারী কোনো কটূক্তি করে বাংলাদেশে সেটা মেনে নেওয়া হবে না।